হ্যালো স্টুডেন্ট, দিস ইজ সুমন দত্ত। আমি আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 8-এর ইংলিশ চ্যাপ্টার দ্য সুনামি। ঠিক আছে, তো আজকে এটা আমরা ডিসকাস করব। তো এখানে শুরু হয়েছে এখান থেকে, দ্য স্টোরিজ আর অল ফ্রম আন্দামান অ্যান্ড নিকোবর আর কি পেলাগো থেকে, মানে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে। তো প্রথম লাইনটার বাংলা হলো যে এই গল্পগুলি আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জে মানে ওইখান থেকে নেওয়া। ঠিক আছে, ইগনিসিয়াস ওয়াজ দ্য ম্যানেজার অফ এ কোঅপারেটিভ সোসাইটি ইন ক্যাটছাল। হিজ ওয়াইফ ওক হিম আপ এট 6 AM। মানে এখানে বলা হয়েছে যে ইগনেসিয়াস ছিলেন একজন কাজছেলের একজন সমিতির ব্যবস্থাপক। ওনার ওয়াইফ ওনাকে প্রত্যেকদিন সকাল 6টায় উঠিয়ে দিতেন ঘুম থেকে। বিকজ শি ফেল্ট অ্যান আর্থকুইক, কারণ তিনি একটা ভূমিকম্প অনুভব করেছিলেন। ইগনেসিয়াস কেয়ারফুলি টুক হিজ টেলিভিশন সেট অফ ইটস টেবল অ্যান্ড পুট ইট ডাউন অন দ্য গ্রাউন্ড সো দ্যাট ইট উড নট ফল অ্যান্ড ব্রেক। ইগনেসিয়াস কী করছে, সঙ্গে সঙ্গে তার বাড়িতে যে টিভি আছে ওই টিভিটারে সুইচ অফ করে সেটা টেবিল থেকে নামাইয়া মাটিতে রাখছে। যদি মাটিতে রাখে তাহলে কি হবে, এটা পইরা ভাঙতো না। দেন দ্য ফ্যামিলি রুস্ট আউট অফ দ্য হাউস। তখন তারা সবাই মিলে কী করছে, টিভি দেখা সেটা বাইরের ঘরে বাইরেছে, কারণ ঘরে বাইরে না বাইরে হইতো না, ভূমিকম্প হইতেছে। ওয়েন দ্য টার্মর্স স্টপ দে সো দ্য সি রাইজিং। যখন মানে তারা দেখতে পারছে যে এখন এই যে কাঁপাকাঁপি শেষ, ঠিক আছে, এই কাঁপাকাঁপি শেষ, তখন তারা দেখতে পারছে যে সমুদ্রের জল উঠে যেতেছে। ইন দ্য চোয়াস অ্যান্ড কনফিউশন টু অফ হিজ চিলড্রেন caught hold of the hands of their mother's father and mother's brother and rushed in the opposite direction। মানে তখন এত হট্টগোল হয়েছিল, এত বিশৃঙ্খলা হয়েছিল, তাদের দুই ছোট্ট ছেলে মেয়ে তাদের মানে মা বাবার হাত থেকে ছুটটা উল্টা দিয়ে গেছে গা। যাওয়ার পর কি হয়েছে, হি নেভার সো দেম এগেন, তিনি আর কোনো দিন তারা দেখতে পারছে না। হিজ ওয়াইফ অলসো সুয়েপ্ট অ্যাওয়ে, তার মানে স্ত্রী ওয়াইফ ও সে জলের মধ্যে ভাইসা গেছে গা। অনলি দ্য 3 আদার চিলড্রেন, শুধুমাত্র 3জন অন্য ছেলে হু কেম উইথ হিম ওয়ার সেভড, ওনার সাথে শুধু 3জন অন্য ছেলেই বাঁচতে পারছে। সঞ্জীব ওয়াজ এ পুলিশম্যান, তো সঞ্জীব ছিল একজন পুলিশ। সার্ভিং ইন দ্য কাছাল আইসল্যান্ড অফ নিকোবর গ্রুপ অফ আইসল্যান্ড, মানে তাইনে কী করতো, তাইনে নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্ভুক্ত কাছল দ্বীপে চাকরি করতেন। তো হি সামহাউ ম্যানেজ টু সেভ হিমসেলফ, তিনি কোনোরকমভাবে নিজেরে বাঁচানোর চেষ্টা বাঁচাইছে। হিজ ওয়াইফ অ্যান্ড হিজ বেবি ডটার ফ্রম দ্য ওয়েবস, মানে আর তার বাচ্চা আর তার শিশু মানে তার স্ত্রীরও তিনি বাঁচাতে পারছে। বাট দেন হি heard cries for help from the wife of John, the guest house cook. Sanjeev jumped into the water to rescue her, but they were both swept away. কিন্তু যখন তেনে এই যে সঞ্জীব শুনছে যে তার গেস্ট হাউসে যে রান্না করে ওনার স্ত্রী জলে ভাসতেছে, চিৎকার শুনছে, তখন সঞ্জীব লাভ দিছে ওনার বাঁচানোর লেগা। কিন্তু যখন ওনার বাঁচাতে গেছে তখন ওনার সাথে তিনিও ভাইসা গেছে গা। 13-year-old Magna was swept away along with her parents and 77 other people. 13 বছরের একটা মেঘনা নামক মেয়ে তার বাবা মা সহ আরও 77 জন লোককে নিয়ে ভাইসা গেছে গা। She spent 2 days floating in the sea, holding on to a wooden door. ঠিক আছে, সে কি করছে, সে প্রায় 2 দিন সমুদ্রে একটা কাঠের সেতুর উপরে দুইটা আসিল। ঠিক আছে, 11 times she saw relief helicopters overhead, but they did not see her.
মানে 11বার সে দেখছে যে হেলিকপ্টার আইসে উপর দিয়া, যারা যদি বাচ্চা থাকে এখন তারা নিব, কিন্তু তারে এই যে মেয়েটা ম্যাগনাটারে দেখছে না কেউ। শি ওয়াজ বট টু দ্য শোর বাই এ ওয়েভ অ্যান্ড ওয়াজ ফাউন্ড ওয়াকিং অন দ্য সি শোর ইন এ ডেইজ। মানে এখানে কি কইছে, এখানে এক ঢেউর তোরে সে সমুদ্র সৈকতে উঠে আসে এবং সমুদ্রের ধারে ঘুরে আচ্ছন্ন হয়ে তাকে হাঁটতে দেখা দিয়েছিল। আলমস জাবেদ ওয়াজ 10 years old. She was a student of Carmel Convent in Port Blair, where her father had a petrol pump. আলমস জাবেদ ছিল একজন 10 বছরের মেয়ে। পোর্ট ব্লেয়ার যেখানে ছিল তার বাবা সেখানে একটা পেট্রোল পাম্প ছিল, ঠিক আছে। সে সেখানের কর্মেল কনভেন্টের ছিল এক ছাত্রী। হার মাদার রাহিলাস হোম ওয়াজ ইন Nankuri Island. The family had gone there to celebrate Christmas. তার মা রাহেলের বাড়ি ছিল ন্যানকিউরি দ্বীপে, পরিবারটি সেখানে বড়দিন উদযাপন করতে গিয়েছিল। When the Tarmors came early in the morning, the family was sleeping. খুব সকালে যখন কম্পন হয়, ফ্যামিলি তখন ঘুমাচ্ছিল। আলমস ফাদার স দ্য সি ওয়াটার রিসিড, ঠিক আছে। মানে আলমসের বাবা দেখেন যে সমুদ্রের জল দ্রুত সমুদ্রের দিকে সরে আসছে। হি আন্ডারস্টুড দ্যাট দ্য ওয়াটার উড কাম রাশিং ব্যাক উইথ গ্রেট ফোর্স। তিনি বুঝতে পারেন যে প্রচণ্ড শক্তি সঞ্চয় করে জল প্রবাহ এদিকে আসছে। হি ওয়েক এভরি ওয়ান আপ অ্যান্ড ট্রাই টু রুশ দেম টু এ সাফার প্লেস। তিনি সবাইকে ঘুম থেকে উঠিয়ে নিরাপদ স্থানে দ্রুত যাওয়ার জন্য চেষ্টা করেন। অ্যাজ দে রান, হার গ্র্যান্ডফাদার ওয়াজ হিট অন দ্য হেড বাই সামথিং অ্যান্ড হি ফেল ডাউন। তারা যখন দ্রুত দৌড়তে থাকে তখন তার দাদু মাথায় কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় এবং তিনি পড়ে যান। হার ফাদার রুস্ট টু হেল্প হিম। তার বাবা তার দিকে দৌড়ে যান। দেন কাম দ্য ফার্স্ট জায়ান্ট ওয়েভ দ্যাট সুয়েপ্ট বুথ অফ দেম। যখন একটা বড় দৈত্যাকার ঢেউ আসে যেখানে তার দুজনেই ভেসে যায়। আলমস মাদার অ্যান্ড আন্ট স্টুড ক্লাইনিং টু দ্য লিভস অফ এ কোকোনাট ট্রি কলিং আউট টু হার। আলমসের মা এবং পিসিমা একটা নারকেল গাছের পাতা ধরে দাঁড়িয়ে থাকে, চিৎকার করে ডাকছিল। এ ওয়েভ আপরুট দ্য ট্রি অ্যান্ড দে টু ওয়ার ওয়াস্ট এওয়ে। একটা ঢেউ ঠিক এই গাছটাকে শিকড় শুদ্ধ উপরে দেয় এবং তারাও ঢেউর সাথে ভেসে যায়। আলমস স এ লং অফ উড ফ্লোটিং। আলমস সমুদ্রে একটা কাঠের গুঁড়ি ভাসতে দেখে। শি ক্লাইম্বড অন টু ইট। সে তার উপরে উঠে পড়ে। দেন শি ফেইন্টেড। এবং সে তখন মূর্ছিত হয়ে যায়। ওয়েন শি ওক আপ শি ওয়াজ ইন এ হসপিটাল ইন কামরত্তা। মানে সে যখন ঘুমের থেকে উঠে, মানে বেহুশ থেকে যখন ফিরে ওঠে, সে যখন দেখে যে তাকে একটা কামরাটার হাসপাতাল নিয়ে আসছে। ফ্রম দেয়ার শি ওয়াজ ব্রট টু পোর্ট ব্লেয়ার। সেখান থেকে তাকে পোর্ট ব্লেয়ারে আনা হয়। দ্য লিটল গার্ল ডাজ নট ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ইনসিডেন্ট উইথ এনি ওয়ান। শি ইজ স্টিল ট্রামাটাইজড। ঠিক আছে, তো ছোট মেয়েটা কারোর সঙ্গে এই ঘটনা নিয়ে কিছু বলতে চায় না, কারণ সে এখনো মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত। এখন পার্ট 2তে দেখো কি আছে। নাও দেয়ার ইজ এ স্টোরি ফ্রম থাইল্যান্ড। এখন একটা থাইল্যান্ডের গল্প দেওয়া হলো, ঠিক আছে। দ্য সুমিত ফ্যামিলি ফ্রম সাউথ ইস্ট ইংল্যান্ড ওয়ার সেলিব্রেটিং ক্রিসমাস অ্যাট দ্য বিচ রিসোর্ট ইন সাউথার্ন থাইল্যান্ড। দক্ষিণ পূর্ব ইংল্যান্ড থেকে স্মিথের পরিবার দক্ষিণ থাইল্যান্ডের একটা সমুদ্র সৈকতে তারা বড়দিন কাটানোর জন্য আসছিল। টিলি স্মিথ ওয়াজ এ 10-year-old স্কুল গার্ল। হার সিস্টার ওয়াজ 7 years old. দেয়ার প্যারেন্টস ওয়ার পেনি অ্যান্ড কুলিন স্মিথ। মানে এই যে 10 বছরের স্কুল ছাত্রীর নাম ছিল টিলি স্মিথ,
আর তার 7 বছর একটা বোন ছিল। তাদের মা বাবা হলো পেনি এবং কলিন স্মিথ। ইট ওয়াজ 16 ডিসেম্বর 2024। সময়টা ছিল 2004-এর কত 26শে ডিসেম্বর। ডেডলি সুনামি ওয়েভস ওয়ার অলরেডি অন দেয়ার ওয়ে। মানে কি, ভয়ঙ্কর সুনামি ঢেউ ইতিমধ্যে ধেয়ে এসেছিল। There had been triggered by a massive earthquake of northern Sumatra earlier that morning. তারা কি করছে, ওই দিন ভোরবেলা উত্তর সুমাত্রা থেকে সৃষ্ট প্রচণ্ড ভূমিকম্পের ফলে এই সুনামি তৈরি হয়েছিল ওই সময়, ঠিক আছে। তো the water was swelling and kept coming in. Penny Smith remembered the beach was getting smaller and smaller. I did not know what was happening. পেনি স্মিথ মন করছিল জল ফুলে ফুপে উঠছে আর ধেয়ে আসছে, সৈকত ক্রমশ ছোট হয়ে আসছে, কি ঘটছে আমি কিছু বুঝতে পারলাম না। বাট টিলি স্মিথ সেন্সড দ্যাট সামথিং ওয়াজ রং। কিন্তু টিলি স্মিথ প্রেয়ার পেল যে কোনো কিছু একটা বিপদ ঘটবে। হার মাইন্ড কেপ্ট গোয়িং ব্যাক টু এ জিওগ্রাফি লেসন শি হ্যাড টেকেন ইন ইংল্যান্ড জাস্ট 2 weeks বিফোর শি ফ্লিউ আউট টু থাইল্যান্ড উইথ হার ফ্যামিলি। তার পরিবারের সঙ্গে থাইল্যান্ডে আসার ঠিক 2 সপ্তাহ আগে সে ভূগোলের ক্লাসে যা পড়েছিল তার সেটা মনে পড়ে গেল। Tilly saw the sea slowly rise and start to form bubble and from whirlpools. মানে এখানে কি বলেছে, এখানে বলেছে যে টিলি দেখলো সমুদ্র ধীরে ধীরে ফুলছে, ফেনা তুলছে, বুদবুদ আর ঘূর্ণিস্রোত সৃষ্টি করছে, ঠিক আছে। তারপর she remembered that she had seen this in class in a video of tsunami that had hit the Hawaiian Island in 1946, ঠিক আছে। তো 1946 সালে হাওয়াইন দ্বীপপুঞ্জে আছড়ে পড়া সুনামির একটি ভিডিও সে শ্রেণীতে বা ক্লাসে দেখেছিল, সেটি তার মনে পড়ে গেল। হার জিওগ্রাফি টিচার হ্যাড শোন হার ক্লাস দ্য ভিডিও অ্যান্ড টোল্ড দেম দ্যাট সুনামি ক্যান বি কজড বাই আর্থকুইক, ভলক্যানোস অ্যান্ড ল্যান্ডস্লাইড। তার যে জিওগ্রাফির মাস্টার ছিল, মানে ভূগোলের যে মাস্টার ছিল, সে বলেছিলেন বা তিনি বলেছিলেন যে এরকম ভূমিকম্প শুধুমাত্র কেন হয়, বা সরি এরকম সুনামি কেন হয়, শুধুমাত্র হয় ভূমিকম্পের জন্য বা আগ্নেয়গিরি অগ্নিপতার জন্য বা ভূমির ধসের জন্য। স্টিলি স্টার্টেড টু স্ক্রিম এট হার ফ্যামিলি টু গেট অফ দ্য বিচ। টিলি তার পরিবারের উদ্দেশ্যে তীব্র তাদেরকে বলে, আতঙ্ক দিয়ে বলে যে এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাওয়া উচিত। শি টক অ্যাবাউট দ্য আর্থকুইক আন্ডার দ্য সি। সে বলল যে সমুদ্র নিচে ভূমিকম্প হচ্ছে, তার ফ্যামিলিকে সে কথা জানালো। শি গট মোর অ্যান্ড মোর হিস্টেরিক্যাল সেইড হার মাদার পেনি। সে আরও ছটফট করতে লাগলো ভয়ে, মা চলো এখান থেকে, এরকম কথা বলে। আই ডিড নট নো হোয়াট এ সুনামি ওয়াজ। তখন মানে সুনামির ব্যাপারটা আমি জানতাম না, ঠিক আছে। বাট সিইং মাই ডটার সো ফ্রাইটেন্ড আই থট সামথিং সিরিয়াস মাস্ট বি গোয়িং অন। তার মা বলল যে আমি তখন সুনামির ব্যাপারটা জানতাম না, কিন্তু তার মা যখন দেখলো যে তার মেয়ে এরকমভাবে ভয়ে আর্তনাদ চিৎকার করছে এবং তাদেরকে সতর্ক করছে যে এখান থেকে চলো, এখানে চলো, তখন তিনি বুঝতে পারলেন যে এখানে নিশ্চয়ই কোনো একটা বিরাট বড় খারাপ ঘটনা ঘটতে চলছে। টিলি's parents took her and her sister away from the beach to the swimming pool at the hotel. টিলির মা বাবা টিলি ও তার বোনকে সৈকত থেকে সরিয়ে হোটেলের দিকে তারা গেল। এ নাম্বার অফ আদার টুরিস্ট অলসো লেফট দ্য বিচ উইথ দেম। তাদের সঙ্গে আরও অনেক যে টুরিস্ট আছে তারাও এখান থেকে সরে গেছে গা। দেন ইট ওয়াজ এজ ইফ দ্য এন্টায়ার সি হ্যাড কাম আউট আফটার দেম। আই ওয়াজ স্ক্রিমিং রান। তারপর দেখি গোটা সমুদ্রটা যেন তাদের উপর আছড়ে পড়ল, আমি আর্তনাদ করে উঠলাম, দৌড়াও।
The family took refuge in the third floor of the hotel. The building withstood the surge of 3 tsunami waves. If they had stayed on the beach, they would not have been alive. পরিবারটি হোটেলের 4 তলায় আশ্রয় নিল। বাড়িটা 3টি সুনামি ঢেউয়ের আঘাত সহ্য করে রক্ষা পেয়েছিল। যদি তারা সমুদ্রের তীরে থেকে যেত, তারা আজকে আর বেঁচে থাকতে পারত না। The Smith later met other tourists who had lost entire families. মানে পরবর্তী সময়ে স্মিথ পরিবারের অন্যান্য পর্যটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যাদের সমগ্র পরিবারই হারিয়ে গিয়েছিল। থ্যাঙ্কস টু টিলি অ্যান্ড হার জিওগ্রাফি লেসন। টিলিকে এবং তার জিওগ্রাফি লেসনকে অসংখ্য ধন্যবাদ। দে হ্যাড বিন ফোরওয়ার্নড, মানে তারা তাদেরকে আগাম বার্তা দিয়েছিল। টিলি ওয়েন্ট ব্যাক টু হার স্কুল ইন ইংল্যান্ড অ্যান্ড টোল্ড হার ক্লাসমেট হার টেরিফিং টেল। মানে টিলি যখন তার বাড়িতে চলে গেছিল, তখন সে স্কুলে যায়। স্কুলে কোথায়? ইংল্যান্ডে গিয়ে তাদের সঙ্গে যে খারাপ ঘটনা হয়েছে সেটা বিস্তারিতভাবে তার বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলে। তারপর আমরা আসবো থার্ডে, মানে আরেকটা পার্টে। ঠিক আছে, এই 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে একটা ছেলে একটা কুকুরকে নিয়ে বসে আছে। ঠিক আছে, এখানে এই কথাটি বলেছে, একটা ছেলে এখানে একটা কুকুরকে নিয়ে বসে আছে। কেন বসে আছে সেটা আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে, তো দেখো কি আছে এখানে। বিফোর দ্য জায়েন্ট ওয়েভস slammed into the coast in India and Sri Lanka, wild and domestic animals seemed to know what was about to happen. They fled to safety. দৈত্যাকার সমুদ্র ঢেউ যখন ভারত আর শ্রীলঙ্কার মধ্যে আছড়ে পড়ে, তার আগে বন্য আর গৃহপালিত জন্তুরা কি ঘটতে চলছে তার সম্পর্কে আগে থেকেই জেনে ফেলেছিল বলে মনে করা হয়। ঠিক আছে, তার জন্য তারা যে জায়গার মধ্যে সেফ থাকা যাইব সেই জায়গা চলে গেছে। অ্যাকর্ডিং টু আই উইটনেস অ্যাকাউন্টস, এলিফ্যান্টস স্ক্রিমড অ্যান্ড ran for higher ground. Dog refused to go outdoors. Flamingos abandoned their low-lying breeding areas, and zoo animals roost into their shelter and could not be enticed to come back out. এরকম যখন একটা খারাপ ঘটনা হয়, তখন জীবজন্তুরা কি করে? তারা নিরাপদ স্থানে পালিয়ে যায়। হাতিরা কি করে? চিল্লাচিল্লি শুরু করে, মানে চিৎকার শুরু করে, যাতে তারা উঁচু জায়গার দিকে যেতে পারে। কুকুররা ঘরের বাইরে থাকতে চায় না। ফ্লেমিংটা তারা নিচু স্থানে যেখানে তারা বসবাস করে সেখান থেকে ছেড়ে তারা অন্যখানে চলে যেতে চায়। আর চিড়িয়াখানার যে জীবজন্তুরা আছে তারা কি করে? তারা তাদের নতুন জায়গা খুঁজতে চেষ্টা করে, আর কোনো প্রলোভনে তাদের বাইরে বের করা যায় না। Many people believe that animals possess a sixth sense and know when the earth is going to shake. অনেক মানুষ বিশ্বাস করে যে জীবজন্তুদের ষষ্ঠ ইন্দ্রিয় আছে, যে তারা বুঝতে পারে যে কখন ভূমিকম্প হবে। Some experts believe that animals more acute hearing helps them to hear or feel the earth's vibration. মানে কয়েকজন বিশেষজ্ঞ বিশ্বাস করেন জীবজন্তুদের তীব্র শ্রবণ ক্ষমতা আছে, যা তাদের পৃথিবীর মধ্যে যে কিছু হলে বা কোনো কম্পন হলে তারা শুনতে সাহায্য করে। They can sense an approaching disaster long before human realize what goes on. তারা মানুষ বুঝার ওঠার আগেই তারা অনেক কিছু বুঝতে পারে। We cannot be sure whether animals have a sixth sense or not. আমরা কিন্তু এটা মোটামুটি মানে বলতেই পারি না যে তাদের কি ষষ্ঠ ইন্দ্রিয় আছে না নাই। But the fact is that the giant waves that rolled through the Indian Ocean killed more than 150,000 people in a dozen centuries. But not many animals have been reported dead. মানে
এত বড় যে দৈত্যাকার সমুদ্রের মধ্যে যে একটা ঢেউ আসছিল, ওই ঢেউয়ের মধ্যে কি হয়েছে, তাতে 12টি দেশের মোটামুটি 1,50,000 মানুষের বেশি প্রাণ নিয়েছে, কিন্তু খুব বেশি জীবজন্তুর মৃত্যুর খবর পাওয়া যায়নি। along india's along india's Kudullar coast, where thousands of people preached, buffaloes, goats and dogs were found unharmed. ভারতবর্ষের কুদল্লার উপকূলে বারবার যেখানে হাজার হাজার লোকের প্রাণ নাশ হয়েছিল, সেখানে মুষ, ছাগল, কুকুরদের কোনো ক্ষতি হয়নি। দ্য ইয়ালা ন্যাশনাল পার্ক ইন শ্রীলঙ্কা ইজ হোম টু আ ভ্যারাইটি অফ অ্যানিমেলস ইনক্লুডিং এলিফ্যান্টস, লিপার্ড অ্যান্ড 130 স্পিসিস অফ বার্ড। এই যে শ্রীলঙ্কার ইয়ালা জাতীয় উদ্যান হলো হাতি, চিতাবাঘ আর 130 রকমের পাখি সহ বিভিন্ন বৈচিত্র্য জীবজন্তুদের আস্তানা। 60 visitors were washed away from the Patanangala beach inside the park, but no animal crashes were found. মানে এই যে উদ্যান আছে পাতানানগালা সৈকত থেকে 60 জন মানুষের সমুদ্রের ঢেউ তুলে ভেসে গেছিল, যেখানে 2টি মাত্র জলমহিষ ছাড়া আর অন্য কোনো জীবজন্তুর মৃতদেহ মেলেনি। তো about an hour before the tsunami hit, people in Yala National Park had observed 3 elephants running away from the Patanangala beach. ঠিক আছে, মানে আধা ঘন্টা আগে, ঠিক আছে, আধা ঘন্টার পর বা আধা ঘন্টা আগে বলতে পারো, আধা ঘন্টা আগে ইয়ালা জাতীয় উদ্যানের লোকজন 3টি হাতিকে পাতানালগল সৈকত থেকে সবেগে ছুটে আসতে দেখেছিলেন। ঠিক আছে, মানে দূরে ছুটে আসতে দেখেছিলেন। A Sri Lanka gentleman who lives on the coast near Galil said his 2 dogs were not go for their daily run on the beach. মানে গালের কাছে উপকূলে বসবাসকারী একজন শ্রীলঙ্কার ভদ্রলোক বলেছে যে তার 2টি কুকুর রোজকার দৌড়ের জন্য সৈকতে যেতে চায়নি। They are usually excited to go on this outing, he said, but on that day they refused to go and most probably saved his life. তিনি বলেন যে তারা সবসময় ওইখানে গিয়ে হাঁটাহাঁটির জন্য উৎসাহ থাকে, কিন্তু ওই দিন তারা এখানে যেতে চায়নি, সম্ভবত তারা তাদের জীবন বাঁচানোর জন্য ওই দিন তারা যেতে চায়নি। তো আমি তোমাদের কাছে এই সুনামির 3টা পার্টে আলোচনা করে দিলাম। যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটা সবার সাথে শেয়ার করবে। আর আমি খুব তাড়াতাড়ি এই চ্যাপ্টারের যে মধ্যে কী ইম্পর্টেন্ট প্রশ্ন হতে পারে সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ধন্যবাদ।